2024 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষাতে উত্তীর্ণ হওয়া প্রত্যেকটি ছাত্রছাত্রীর জন্য অপেক্ষা করছে সরকারি স্কলারশিপ। তুমি যে নাম্বার নিয়ে পাশ করে থাকো না কেন, তুমি পাবে সরকারি স্কলারশিপ। সো এই ভিডিওটি থেকে তোমরা জানতে পারবে তুমি যে নাম্বার নিয়ে এইচএস পাশ করেছো সেই নাম্বার অনুযায়ী তুমি কোন স্কলারশিপ আবেদন করতে পারবে। প্রত্যেকটি স্কলারশিপ সম্পর্কে বলবো, কারা কোন স্কলারশিপ আবেদন করতে পারবে, কবে থেকে আবেদন শুরু হবে, কত টাকা পাওয়া যাবে, পাশাপাশি এলিজিবিলিটি ক্রাইটেরিয়াও তোমাদের সাথে শেয়ার করব। কাজেই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে, ভালো লাগলে লাইক করবে, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। নাম্বার 1 যে স্কলারশিপটি সম্পর্কে বলবো সেটি হলো পশ্চিমবঙ্গ সরকারের দেওয়া একটি জনপ্রিয় স্কলারশিপ। স্কলারশিপের নাম স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন স্কলারশিপ। পশ্চিমবঙ্গের অধিকাংশ ছাত্রছাত্রীরা এই স্কলারশিপটির ওপর ভরসা করে তাদের পড়াশোনাটাকে চালিয়ে যায়, কেননা এই স্কলারশিপটি থেকে যে অ্যামাউন্ট ছাত্রছাত্রীদেরকে দেওয়া হয় সেটা সাধারণত অন্য কোনো স্কলারশিপ থেকে দেওয়া হয় না। বছরে মিনিমাম 12,000 টাকা থেকে ম্যাক্সিমাম 96,000 টাকা পর্যন্ত এই স্কলারশিপ থেকে দেওয়া হয় ছাত্রছাত্রীদেরকে। সো বুঝতেই পারছো স্কলারশিপের অ্যামাউন্টটা কতটা বড়। এখন প্রশ্ন যে উচ্চ মাধ্যমিক পাশের পর কত নাম্বার থাকলে এই স্কলারশিপে আবেদন করতে পারবে। যে সমস্ত ছাত্রছাত্রীরা উচ্চ মাধ্যমিক পরীক্ষাতে বেস্ট 5 সাবজেক্টে 300 বা তারও বেশি নাম্বার নিয়ে পাশ করেছে তারা প্রত্যেকেই এই স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন স্কলারশিপে আবেদন করতে পারবে। মিনিমাম 60% বা তারও বেশি নাম্বার থাকলেই এই স্কলারশিপে আবেদন করা যায়। এই স্কলারশিপের আরও একটি বিশেষ ক্রাইটেরিয়া হলো এই স্কলারশিপে আবেদন করার জন্য স্টুডেন্টের অ্যানুয়াল ফ্যামিলি ইনকাম থাকতে হবে 2.5 লক্ষ টাকার কম। খুব শীঘ্রই এই স্কলারশিপের আবেদন শুরু হয়ে যাবে। তোমরা নতুন শ্রেণীতে অ্যাডমিশন নেওয়ার পর অক্টোবর নভেম্বর মাসের দিকে কিন্তু এই স্কলারশিপের আবেদন শুরু হয়ে যায়। এরপর নাম্বার 2 যে স্কলারশিপটি রয়েছে সেটি হলো নবান্ন স্কলারশিপ বা উত্তর কন্যা স্কলারশিপ। এটিও পশ্চিমবঙ্গ সরকারের দেওয়া একটি জনপ্রিয় স্কলারশিপ। যে সমস্ত ছাত্রছাত্রীরা স্বামী বিবেকানন্দ স্কলারশিপে আবেদন করতে পারে না কম নাম্বার পার্সেন্টেজের জন্য, তাদের জন্য এই স্কলারশিপটি বিশেষ গুরুত্বপূর্ণ। যাদের 60% নাম্বার থাকবে না, নবান্ন স্কলারশিপে আবেদন করলে পেয়ে যাবে ছাত্রছাত্রীরা বছরে 10,000 টাকা। এখন প্রশ্ন যে এই নবান্ন স্কলারশিপে আবেদন করার জন্য ছাত্রছাত্রীদের এইচএসে কত নাম্বার থাকতে হবে। দেখো, যে সমস্ত ছাত্রছাত্রীরা উচ্চ মাধ্যমিক পরীক্ষাতে মিনিমাম 250 নাম্বার পেয়েছে বা তারও বেশি নাম্বার পেয়েছে কিন্তু 300 নাম্বারের কম, তারা প্রত্যেকেই এই নবান্ন স্কলারশিপে আবেদন করতে পারবে। অর্থাৎ উচ্চ মাধ্যমিক পরীক্ষাতে যাদের 50% নাম্বার রয়েছে বা 50%-এর বেশি কিন্তু 60%-এর কম, তাদের প্রত্যেকের জন্য এই নবান্ন স্কলারশিপ। তারা প্রত্যেকেই এই স্কলারশিপ আবেদন করতে পারবে এবং আবেদন করার আরও একটি বিশেষ ক্রাইটেরিয়া হলো স্টুডেন্টের অ্যানুয়াল ফ্যামিলি ইনকাম থাকতে হবে 1,20,000 টাকার মধ্যে। এই স্কলারশিপটিও বিশেষভাবে জনপ্রিয় ছাত্রছাত্রীদের কাছে। এই স্কলারশিপটিতে আবেদন খুব শীঘ্রই শুরু হয়ে যাবে। নতুন শ্রেণীতে অ্যাডমিশন নেওয়ার পর আবেদন শুরু হয়ে যায় এবং যখনই আবেদন শুরু হয়ে যাবে ভিডিওর মাধ্যমে তোমাদেরকে জানিয়ে দেবো। তার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। এরপর আমরা কথা বলবো যারা 50%ও নাম্বার পায়নি, অর্থাৎ উচ্চ মাধ্যমিক পরীক্ষাতে যারা 250 নম্বর পায়নি, 250 নম্বরের কম পেয়েছে, শুধুমাত্র 5 নাম্বারটুকু নিয়ে পাশ করেছে, তাদের জন্য স্কলারশিপ রয়েছে। কথা বলবো নাম্বার 3 যে স্কলারশিপটি সম্পর্কে, সেটি হলো পশ্চিমবঙ্গ সরকারের দেওয়া আরও একটি জনপ্রিয় স্কলারশিপ, সেটি হলো ওএসসি স্কলারশিপ, যেটাকে স্কুল কলেজের স্টাইপেন্ড বলা হয় বা SC ST OBC স্কলারশিপ বলাও হয়। এই স্কলারশিপটিতে আবেদন করার জন্য সেইভাবে নাম্বার পার্সেন্টেজের কোনো রকম ক্রাইটেরিয়া নেই, শুধুমাত্র 5 নাম্বারটুকু নিয়ে পাশ করলেই এই স্কলারশিপ আবেদন করা যায় এবং আবেদন করলে এই স্কলারশিপ থেকে অবশ্যই টাকা পাওয়া যায়। টাকার পরিমাণটা একটু কম হলেও টাকা কিন্তু প্রত্যেকেই পায়। উচ্চ মাধ্যমিক পাশের পর কলেজ লেভেলে এই স্কলারশিপ থেকে পাওয়া যায় বছরে 5,000 টাকা থেকে 12,000 টাকার মধ্যে। যারা হোস্টেলে থেকে পড়াশোনা করবে তারা কিন্তু অ্যামাউন্টটা বেশি পাবে। তবে এই স্কলারশিপে আবেদন করতে পারবে শুধুমাত্র SC ST ও OBC ক্যাটাগরির ছাত্রছাত্রীরা। তাই সকল SC ST OBC ক্যাটাগরির ছাত্রছাত্রীদের জন্য বিরাট সুখবর। মিনিমাম 5 নাম্বারটুকু থাকলে এই স্কলারশিপে আবেদন করা যায়। খুব শীঘ্রই এই স্কলারশিপের আবেদন শুরু হয়ে যাবে। জুলাই আগস্ট মাস থেকে এই স্কলারশিপের আবেদন শুরু হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং যখনই শুরু হয়ে যাবে ভিডিওর মাধ্যমে তোমাদেরকে জানিয়ে দেবো। নেক্সট নাম্বার 4 যে স্কলারশিপটি সম্পর্কে বলবো সেটি হলো ঐক্যশ্রী স্কলারশিপ। জানিয়ে রাখি, ঐক্যশ্রী একটি পোর্টাল এবং এর মধ্যে রয়েছে বিভিন্ন টাইপ স্কলারশিপ স্কিম। সকল মাইনরিটি সম্প্রদায়ের ছাত্রছাত্রীরা এই স্কলারশিপে আবেদন করতে পারবে, যেমন মুসলিম, শিখ, বুদ্ধ, জৈন, খ্রিস্টান। এই সকল মাইনরিটি সম্প্রদায়ের ছাত্রছাত্রীরা আবেদন করতে পারবে ঐক্যশ্রী পোর্টালের মধ্যে থাকা বিভিন্ন টাইপ স্কলারশিপ স্কিমে। এটিও পশ্চিমবঙ্গ সরকারের দেওয়া একটি স্কলারশিপ, যার যেমন নাম্বার পার্সেন্টেজ থাকবে সেই অনুযায়ী এই ঐক্যশ্রী পোর্টালের মধ্যে থাকা বিভিন্ন টাইপ স্কিমে আবেদন করতে পারবে। পরবর্তীতে খুব শীঘ্রই এই স্কলারশিপ সম্পর্কে বিস্তারিত আলোচনা করে দেবো ভিডিওর মাধ্যমে। আজকের এই ভিডিওটি এতটুকুই। ভালো লাগলে লাইক করো, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং ভিডিওটি বন্ধুদের সাথে প্রচুর শেয়ার করে দাও।